তুমি দেখো ওই তোমার পাশের ঘরের আরেকজন মহিলারে সে বছরে একটা কাপড়ও দিতে পারে না, তোমারে তোমার স্বামী বছরে 2-3 বার দেয়, তুমি শুকরিয়া আদায় করো, তার চেয়ে তুমি ভালো আছো। সুবহানাল্লাহ কোন। ফাতেমা বলেন, এ দুনিয়ার মহিলারা তোমরা শোনো, স্বামীর বিপদ আসবে, তবে বিপদ আসার কারণে স্বামীরে ফালায়া যাইবা না। এমন অনেক মহিলা আছে স্বামীর সুখের সময় তার সাথে থাকে, যখন নাকি স্বামী বিপদে পড়িয়া যায় তখন ওই স্ত্রী বাপের বাড়ি পালায়া যায়। এমন আছে না নাই? স্বামীর বাড়িতে থাকে, সুখে শান্তিতে থাকলে আলহামদুলিল্লাহ, খুব ভালোবাসে স্বামীকে, যখন স্বামী বিপদে পড়ে স্বামীরে চাইরা বাপের বাড়ি চলে যায়। ফাতেমা বলেন, এমনটা করা যাবে না, বরং তোমার স্বামী বিপদে পড়ছে, তোমার দায়িত্ব তার সাথে থাকা, তারে শক্তি যোগানো, তারে সাহস দেওয়া। কারণ একজন পুরুষ সে তার স্ত্রী থেকেই সবচাইতে বড় সাহস পায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য স্ত্রীদের আদর্শবান স্ত্রীদের আলামত হলো স্বামী যখন বিপদে পড়ে তখন তারে ছাইরা যায় না, বরং তার সাথে তাইকা বিপদ মোকাবেলা করে। কথা কোন ঠিক কিনা? ফাতেমা বলেন, এ দুনিয়ার মহিলা তোমরা শুনো, বিপদে আপদে তোমাদের স্বামীর যখন বিপদ আপদ হবে তখন ধৈর্য ধারণ করবা। 7 নম্বরের নসিহত হলো নিজের ভুল ও পাপের জন্য অনুতপ্ত হইবা। নিজের যদি কোনো ভুল হয়, পাপ হয়, তাইলে অনুতপ্ত হইবা। স্বামীর কাছে স্ত্রীরা অন্যায় করে কি করে না? কথা বলে না, করে কি করে না? অন্যায় করে। আর ফাতিমা বলেন, যখন তুমি কোনো অন্যায় করবা তখন তুমি অনুতপ্ত হও, স্বামীর কাছে অনুতপ্ত হও। যদি তুমি ঠিক আছে, এবার বাড়িতে যাওয়ার পরে স্বামীতে যখন নাকি ঢুকলো, মহিলা সাথে সাথে মুখের ভিতরে পানি ঢুকাইয়া দিছে। পানি ঢুকানোর পর স্বামী বাড়িতে আইসা অন্যান্য দিনের মতো তারে গালিগালাজ করতেছে, তারে মারধর করতেছে, কিন্তু মহিলা বেচারি পড়ছে এক বিপদের মধ্যে। মুখে পানি থাকার কারণে তার জবাবও দিতে পারে না, কোনো গালিও দিতে পারে না, নিশ্চুপ হয়ে আছে, কোনো কথা বলতে পারে না। এবার স্বামী প্রথম দিন শেষ, দ্বিতীয় দিন আবার যখন নাকি স্বামী বাড়িতে আসলো, ওই মহিলা মুখের ভিতরে পানি ঢুকাইয়া দিছে। স্বামী আগের মতো তারে মারধর করতেছে, গালিগালাজ করতেছে। এমন খারাপ স্বামী আছে না নাই? বউরে শুধু মারে, নাউজুবিল্লাহ পরে। স্ত্রী এটা মারার জিনিস না, স্ত্রী যারা তারা হলো মহব্বতের জিনিস, তাদেরকে ভালোবাসার জিনিস, এদের উপরে হাত তোলার জিনিসেরা না। যারা বুঝে তারা এটা ঠিকই বুঝে, আর যারা বুঝে না তারাই স্ত্রীদের উপরে আঘাত করে, মারধর করে। ওই মহিলা দ্বিতীয় দিন বাড়িতে আসার পর মুখে পানি ঢুকাইয়া দিছে। এবার স্বামী গালিগালাজ করতেছে, মারধর করতেছে, কোনো জবাব দেয় না। 2 নম্বর দিন স্বামী চলে গেছে। 3 নম্বরের দিন আবার যখন নাকি স্বামী বাড়িতে আসলো, ওই মহিলা মুখের ভিতরে পানি ঢুকাইয়া রাখলো। স্বামী মারধর করে, গালিগালাজ করে, কোনো জবাব নাই। 3 দিনের পর দেখা যায় স্বামী বাড়িতে আসে, কিন্তু কোনো গালি নাই, কোনো মারামারি নাই। সুবহানাল্লাহ, কোনো গালিও নাই, কোনো মারামারিও নাই। মহিলা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এত খারাপ স্বামী আমার আজকে এত ভালো হয়ে গেল। এরপর থেকে সে কোনোদিন তার স্ত্রীকে গালিও দেয় নাই, মারধরও করে নাই। এবার ওই মহিলা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এর কাছে চলে গেছে, যাইয়া বলে, হুজুর কি এমন তদবির আমাকে দিলা, আমার স্বামী তো একেবারেই ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আমার একটু বলবেন নি এর মধ্যে কি হিকমত আছে? এবার তিনি বলতেছেন, তুমি শুনো, অন্যান্য দিন তোমার স্বামী যখন বাড়িতে আসতো, গালাগালি করত, তখন তুমি কথায় কথায় তার জবাব দিতা কি দিতা না? বলে, হ্যাঁ, আমার স্বামী একটা বললে তারে 2টা আমি বলতাম। আশরাফ আলী থানভী বলেন, তুমি যে তোমার স্বামীর মুখে মুখে মুখ বাড়াবাড়ি করতা, এই জন্য তোমার স্বামীর রাগ উঠত, আরো বেশি করে গালি দিত, মারত। 3 দিন পর্যন্ত তুমি যেহেতু তোমার স্বামীর কোনো কথার জবাব দেও নাই, তোমার স্বামীর কোনো কথার পাল্টা গালির জবাব দেও নাই, তোমার স্বামী বুঝা গেছে যেই মেয়েটা এত মারধর করার পরেও, গালি দেওয়ার পরেও কোনো জবাব দেয় না,
ওই মেয়েটারে আমার গালি দেওয়ার কোনো দরকার নাই, মারধর করার কোনো দরকার নাই। সে নিজের থেকেই লজ্জাশীল হয়ে গেছে, সে নিজে নিজে লজ্জা পেয়ে গেছে। কারণ আমি যারে গালি দিলাম সে যদি গালির জবাব না দেয়, চুপ থাকাটা সবচাইতে বড় জবাব। কথা কোন ঠিক কিনা? আপনার একজনে গালি দিছে, আপনি যদি গালি না দিয়ে চুপ থাকেন, এটা গালির জবাব দেওয়ার চাইতে বড় জবাব। কারণ যে গালি দিছে সাথে সাথে সে কিছু বুঝবে না, পরবর্তীতে দেখবেন সে মনে মনে লজ্জিত হবে। আমি লোকটারে গালি দিলাম অথচ সে আমারে কিছু বলল না, অযথা আমি তারে গালিটা দিছি। এমন হয় কি হয় না? এমন হয়। তিনি বলেন তুমি মুখ বাড়াবাড়ি করতা, এই জন্য তোমার স্বামী তোমারে মারতো। যেহেতু তুমি ভালো হয়ে গেছো, এখন তোমার স্বামীও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ভুল করলে স্ত্রী যদি স্বামীর কাছে ভুল করে অনুতপ্ত হইবা, স্বামীর মুখে বাড়াবাড়ি করবা না। এরপরে তিনি বলেন, যদি অন্যায় করো, আল্লাহর কাছে যদি গুনাহ করো, পাপ করো, আল্লাহর কাছে তওবা করবা, পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাইবা। আল্লাহকে বলবা, মালিক না যাই না না শুই না শয়তানের দুকায় পইরা অন্যায় করেছি গো আল্লাহ, ও দয়ার মালিক দয়া করে মাফ করে দাও। তওবা করবা, তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন কি করবেন না? আল্লাহ তওবা কবুল করবেন যারা তওবা করে তাদের। আমি যদি গুনাহ নিয়ে বইসা থাকি, আল্লাহ আমার মাফ দিবেন না, বরং আল্লাহর কাছে চাইতে হবে। ফাতেমা বলেন, তুমি অন্যায় করলে স্বামীর কাছে অনুতপ্ত হও, আর যদি আল্লাহর কাছে পাপ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, ভবিষ্যতে এমন পাপ করা যাবে না। এই হলো ওনার 7 নম্বরের নসিহত। 8 নম্বরে তিনি বলেন, উচ্চ স্বরে কথা বলো না, স্বামীর অনুগত হও। স্ত্রীদেরকে তিনি বললেন, মহিলাদেরকে, যে তোমরা উঁচু আওয়াজে কথা বলবা না। কারণ মহিলাদের আদর্শই হলো তারা নিচু আওয়াজে কথা বলে। উচ্চ আওয়াজে যেই মহিলারা কথা বলে তারা কোনোদিনও আদর্শবান নারী হতে পারে না। ঠিক কিনা কোন? দেখবেন যারা জাতের নারী, যেই নারীরা যাদের বংশ ভালো, তাদের আওয়াজ দেখবেন মিষ্ট আওয়াজ, তাদের আওয়াজ থাকবে নিচু। আর কিছু মহিলা এমন সমাজে আছে যাদের আওয়াজের কারণে পুরুষের আওয়াজের কোনো ভ্যালুই তাদের কাছে নাই। এমন আছে না নাই? ফাতেমা বলেন যে না, মহিলাদের আওয়াজ থাকতে হবে নিচু আওয়াজ, নিম্ন আওয়াজে তারা কথা বলবে, আর স্বামীর অনুগত থাকবে। কার অনুগত থাকবে? স্বামী যেটা করার কথা বলবে সেটা করবে, স্বামী যেখান থেকে বিরত থাকার কথা বলে সেটা থেকে বিরত থাকবে। স্বামী যেমনি খুশি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্বামী যেইভাবে খুশি থাকে ওই কাজগুলা করতে হবে। যে কাজ করলে স্বামী বেজার, ওই কাজ থেকে স্ত্রীকে বিরত থাকতে হবে। ফাতেমা বললেন, সাবধান, স্বামীর অনুগত হয়ে যাও এবং তোমরা নিম্ন আওয়াজে কথা বলো। এটা হলো ওনার 8 নম্বরের নসিহত। কয় নম্বর নসিহত? 8 নম্বরের নসিহত। 9 নম্বরে তিনি বলেন, স্বামীর সব সম্পত্তি তোমার। সুবহানাল্লাহ। স্বামীর যা আছে সব কার? স্ত্রীর। স্বামী মরলে স্বামীর সম্পদ স্ত্রী পায় কি পায় না? আওয়াজ করে বলেন, পায় কি পায় না? নাকি নতুন শুনছেন? স্বামী মরলে স্ত্রী তার সম্পদের মিরাস পায়, সে স্বামীর ওয়ারিস হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামীর সব সম্পত্তি তোমার, তবে সাবধান, স্বামীর অনুমতি ছাড়া একটা কাটকাও কোনো জায়গা থেকে সরাইবা না। স্বামীর কাছে তোমার, স্বামীর যা কিছু আছে সব আমানত। স্বামীর সম্পদ তোমার কাছে আমানত, স্বামীর সন্তান তোমার কাছে আমানত, এবং তুমি নিজেও স্বামীর তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কোন? সব কিছু তোমার, তবে স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করা যাবে না। মাসালা তো এমন আছে, যদি কোনো মহিলা নফল রোজা রাখতে চায়, নফল ইবাদত করতে চায়, আগে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্বামী যদি অনুমতি দেয় তারপর সেটা করতে হবে। নফল বন্দেগীর ক্ষেত্রে যদি স্বামী নিষেধ করে, না তুমি কইরো না, তখন যদি স্ত্রী করে এটা তার জন্য অপরাধ। সুবহানাল্লাহ কোন? এটা তার জন্য অপরাধ হবে। নফল বন্দেগী, ফরজ ওয়াজিব না, নফল। নফল বন্দেগী স্ত্রীরা করতে গেলে আগে স্বামীর অনুমতি নিতে হবে, নতুবা করলে অপরাধ হবে। ফাতেমা বলেন, স্বামীর সব কিছু তোমার, তবে তার অনুমতি ছাড়া কিছু ধরবা না। অনেক মহিলারা দেখা যায় তারা স্বামীর অনুমতি ছাড়া
অবাধে চলাফেরা করে, বাজারে যায়, মার্কেটে যায়, এমন আছে না নাই? ফাতেমা বলেন সাবধান, স্বামীর অনুমতি ছাড়া ঘরের ভিতর থেকে একটা পাও বাহিরে দেওয়া যাবে না। 9 নম্বরে তিনি বলেন, 10 নম্বরে তিনি বলেন, এটাই হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, শ্বশুর শাশুড়ির অনুগত হতে হবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের বড় অবনতি, স্ত্রীরা দেখবেন শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক নাই। এমন হয় কি হয় না? সবাই না, যারা ভালো তো আলহামদুলিল্লাহ তারা ভালো, যারা ভালো না তারা যেন ভালো হয়ে যায়, এই জন্য আমাদের বলা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীরা যেন স্বামীর মা বাবা তার শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করে, তাদের অনুগত হয়ে থাকে। কারণ স্বামীর অবনতি আর স্বামীর উন্নতি ডিফেন্স করে, নির্ভর করে তার মা বাবার উপরে। কথা বলেন ঠিক কিনা? কারণ স্ত্রীর শ্বশুর শাশুড়ি যদি তার স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ তারে দুনিয়ার জমিনে বড় বানায় দিবেন, সুখী বানায় দিবেন। আর মা বাবা যদি বেজার হইয়া সন্তানের জন্য বদদোয়া করে, ওই সন্তান দুনিয়াতে সফল হবে না, মরার পরেও জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করবা। তুমি যখন তার মা বাবার সাথে ভালো আচরণ করবা, তখন তারা খুশি হইয়া তোমার জন্য, তোমার স্বামীর জন্য দোয়া করবে। আর যখন মা বাবার দোয়া সন্তানের জন্য থাকবে, তখন সন্তান সুখী হবে। স্বামী যখন সুখী হবে, তুমিও সুখী হইবা। স্বামী যখন উন্নতি পাবে, তোমারও উন্নতি হবে। স্বামীর ভালো হলে তোমারও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী সুখী তো স্ত্রী সুখী। স্বামী যদি অভাবের মধ্যে পড়ে, স্ত্রী কি আর সুখে থাকতে পারে? পারে না তো। স্বামীর সুখে স্ত্রীর সুখ, স্বামীর দুঃখে স্ত্রীর দুঃখ। ফাতেমা বলেন, তোমরা স্বামীর মা বাবা অর্থাৎ তোমাদের শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করবা, ভালো আচরণ করবা। হে মহিলারা শুনো, ও আমার বোনেরা তোমরা শোনো, নামাজ রোজা জিকিরের ক্ষেত্রে আমাদেরকে অবহেলা করলে হবে না। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আমার আল্লাহ আমাদেরকে এত মহব্বত করে বানাইছে। দুনিয়ার যা কিছু আমার আল্লাহ বানাইলেন, সব কিছু আল্লাহ তাআলা কোন শব্দের মাধ্যমে বানাইছেন? জমিন বানাইলেন, আল্লাহ বলছেন কুন ফায়াকুন, সেটা হয়ে গেছে। আসমান বানাইলেন, আল্লাহ বললেন কুন ফায়াকুন, সেটা হয়ে গেছে। আমার আল্লাহ পাহাড় বানাইলেন, বললেন কুন ফায়াকুন, সেটা হয়ে গেছে। যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাইলেন? আমার আল্লাহ বলেন, রে বান্দারা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে কোন শব্দ বইলা বানাই নাই। আমি আল্লাহ তোমার মতো 3.5 হাতের মানুষটারে বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাতে। সুবহানাল্লাহ। আর কুদরতি হাতে বানাইয়া আমার আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, সব সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা।
তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন মুসা নবীরে তার দুশ্মনের ডরে সিন্ধুকে বড়িয়া দিল সাগরে ভাসায়, যখন মুসা নবীরে তার দুশ্মনের ডরে সিন্ধুকে বড়িয়া দিল সাগরে ভাসায়, প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। তুমি দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু আল্লাহ তাআলার কাছে সব শক্তি আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহ যখন যা ইচ্ছা তখন তা করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন, সবার চাইতে শ্রেষ্ঠত্ব দান করলেন। সকালে পড়ি আলহামদুলিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ সৃষ্টি করলেন। সুতরাং ও দুনিয়ার মা, দুনিয়ার বোনেরা, ভালো করে শুনে রাখো, এই দুনিয়ার জীবনে আল্লাহকে যদি আমরা খুশি না করতে পারি, আল্লাহ যদি আমার উপরে বেজার হন, আমার নবী যদি আমার উপরে বেজার হন, এই দুনিয়ার জমিনেও লাঞ্ছনা, মরার পরে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ঠিক কিনা কোন? এই জন্য ফাতেমা বলেন, এক নম্বরের নসিহত হলো যে তোমরা সময় মতো নামাজ আদায় করবা, আল্লাহর জিকির করবা, রমজান মাসের রোজা আদায় করবা। অনেক মা বোনেরা দেখা যায় আজান হইলে কাজকর্মের কারণে নামাজটা অনেক লেট করে পড়ে, এমন আছে না নাই? কিন্তু টাইম না জানার কারণে দেখা যায় যে নামাজের সময় গত হইয়া কাজা ওয়াক্ত শুরু হয়। ঠিক কিনা কোন? জোহরের নামাজ পড়বে, আজান দিয়ে দিছে, বিভিন্ন কাজের কারণে নামাজ পড়ে না, কাজ শেষ করে নামাজ পড়বো, দেখা যায় জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, আসরের ওয়াক্ত শুরু, তখন সে জোহরের নামাজ পড়ে, এমন আছে না নাই? এই জন্য সময় মতো নামাজ আদায় করতে হবে। ফাতেমা বলেন সময় মতো নামাজ আদায় করতে হবে, জোহরের নামাজ জোহরের টাইমে আদায় করতে হবে। আজান হয়ে গেছে, সুতরাং নামাজ আগে তারপরে কাজ। আসরের আজান হইল, আগে নামাজ তারপরে কাজ। মাগরিবের আজান হয়ে গেছে, আগে নামাজ তারপরে কাজ। এশার আজান হয়ে যাবে, আগে নামাজ তারপরে কাজ। ফজরের আজান হয়ে গেলে আগে নামাজ তারপরে কাজ। ফাতেমা বলেন সময় মতো নামাজ আদায় করবা। এরপরে বললেন রোজার মাসে রোজা আদায় করবা, রোজাটা যেন অবহেলার কারণে ছুটিয়া না যায়। 3 নম্বরে তিনি বললেন আল্লাহর জিকির সব সময় করবা। সুবহানাল্লাহ। 1 নম্বর নসিহতে নামাজের কথা এবং রোজার কথা, আল্লাহর জিকিরের কথা, এই 3টা আমল 1 নম্বরের নসিহত। 2 নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মা, দুনিয়ার বোনেরা, ও মহিলা জাতি, তোমরা শোনো, নিজ আপনজন যারা থাকবে তাদের প্রতি, নিজ আপনজন এবং প্রতিবেশীর প্রতি ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। অর্থাৎ নিজের মধ্যে বলতে নিজের স্বামীর সাথে ভালো আচরণ করা লাগবে, নিজের শ্বশুরের সাথে ভালো আচরণ করা লাগবে, নিজের শাশুড়ির সাথে ভালো আচরণ করা লাগবে, আত্মীয় স্বজন স্বামীর যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে, প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে। কারণ হাসরের ময়দানে এমন একটা সময় হবে
যেই সময় নাকি গুনার কারণে আমাদের সামনে সব অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের কারণে রাস্তা তালাশ করে পাওয়া যাবে না, কোন রাস্তায় আমি যাব এমন রাস্তা দেখা যাবে না। ফাতেমা বলেন, ও দুনিয়ার মহিলা জাতি তোমরা শুনো, দুনিয়ার জমিনে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা, নিজের আপনজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা। যদি তোমরা দুনিয়াতে এমন আচরণ করে যাইতে পারো, হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে ওই কঠিন অন্ধকারের সময় নূরের আলো দান করবেন। সুবহানাল্লাহ। নূরের আলো দান করবেন, যেই আলোর মাধ্যমে রাস্তা খুঁজে পাওয়া যাবে, জান্নাতে যাওয়ার রাস্তা তারা তালাশ করে পাবে। সুবহানাল্লাহ। অনেক মহিলারা আছে এমন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ গালাগালি এমন আছে না নাই? পাশের ঘরের আরেকজন প্রতিবেশী তারা দেখতে পারে না। অনেক সময় দেখা যায় নিজের আপনজনদের সাথে ঝগড়া করে, তাদের প্রতি স্নেহশীল না, শ্রদ্ধাশীল না। ফাতেমা বলেন, যদি এমনটা হয় তাইলে দুনিয়ার জীবন আর আখিরাতে সফলতা অর্জন করা যাবে না। হে মহিলারা তোমরা শুনো, যদি দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, পরকালের জীবনে শান্তি পেতে চাও, তাইলে তোমাদেরকে অবশ্যই নিজ আপনজন যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করা লাগবে এবং প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বরের নসিহত। 3 নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা দুঃখী থাকবে, অসহায় থাকবে, তাদের প্রতি সদয় হতে হবে। সুবহানাল্লাহ। পড়েন, সমাজের মধ্যে যারা দুঃখী মানুষ, কষ্টের মধ্যে আছে, তাদের দুঃখে দুঃখিত হওয়া, এটাই হলো ইমানদারের কাজ। কথা কোন ঠিক কিনা? কিন্তু সমাজের অবস্থা এর বিপরীত। আমার পাশের ঘরের মানুষ যদি কষ্টের মধ্যে পড়ে, আমি বড় আনন্দ পাই, বড় ভালো লাগে, আল্লাহ এবার তারে ধরছে। নাউজুবিল্লাহ। কোন এমন করে কি করে না? আমার আরেক ভাই, আপন ভাই যদি বিপদে পড়ে, আপন ভাই এমন আছে খুশি হয়, হ্যাঁ এবার তার আল্লাহ ধরছে। নাউজুবিল্লাহ। পড়েন, এটা কোনো মুমিনের আলামত না, ইমানদারের আলামত না, ইমানদারের আচরণ না। ফাতেমা বলেন, দুঃখীদের দুঃখে দুঃখিত হওয়াটাই হলো মুসলমানের কাজ। বিশেষ করে যারা মহিলারা আছে, তারা অবশ্যই দুঃখী জনের দুঃখে দুঃখিত হতে হবে। যারা অসহায় তাদেরকে সহায়তা করতে হবে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা খাইতে পায় না, পড়তে পায় না, এমন আছে না নাই? গরিব মানুষ আমার পাশের ঘরে থাকে, আমি নিজে জানি রান্না করার মতো কিছু নাই, বাচ্চাদেরকে খাওয়াইবার মতো কিছু নাই, এরপরও সামান্য কিছু তরি তরকারি, কিছু চাল আমি তার ঘরে দেই না। বুঝা গেল আমার ভিতরে ইমানের পাওয়ার তেমন নাই। কথা কোন ঠিক নেই? ইমানদার ব্যক্তি যদি দেখে তার পাশের বাড়ির বা একজন অসহায় অবস্থায় আছে, তার উচিত হবে, ইমানের দাবি হবে, তারে যেভাবে পারা যায় সহযোগিতা করা। ঠিক কিনা কোন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মহিলারা, দুঃখী জনের দুঃখে দুঃখিত হইবা, আর অসহায় যারা আছে তাদেরকে সহায়তা করবা। কারণ দুনিয়ার জমিনে আমি যদি আরেকজনকে সহায়তা করি, আমার আল্লাহ আমাকে সহায়তা করবেন। সুবহানাল্লাহ। কোন নবী আমার বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। নবী আবার বলেন, আমার উম্মতের দল শুনো, দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ দয়া করেন যারা অন্যদেরকে দয়া করে। সুতরাং তোমরা যদি আল্লাহর দয়া পাইতে চাও, তাইলে দুনিয়াতে যারা অসহায় আছে তাদের প্রতি দয়া দেখাও। সুবহানাল্লাহ। যারা এই রকম দয়া করে তারা অবশ্যই এর ফলাফল নিজ চোখে দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? তারা বুঝে আসলে দান করাটা, সদকা করাটা, অসহায়কে সহায়তা করার কি ফজিলত, এটা তারা বুঝে কি বুঝে না। কিন্তু যারা সদকা করে না, অসহায়কে সহায়তা করে না,
তাদেরকে কিভাবে আর আমরা বুঝাইব? তাদেরকে তো সরাসরি বুঝানোর কোনো ক্ষমতা আমাদের নাই। যদি এই কাজ করতো তাইলেই বুঝতে পারতো। কথা কোন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অসহায় প্রতিবেশী থাকলে তারে সহায়তা করবা, রান্না করার কিছু নাই, পারলে তারে কিছু রান্না করার জন্য দিবা। দেখতেছো তুমি বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, তখন তুমি তার বাচ্চাটারে আইনা যা পারো তা খাওয়াইয়া দিবা। আল্লাহর নবী বলেন, যদি এমন করতে পারো আমার আল্লাহ নিজ পক্ষ থেকে তোমারে সাহায্য করবেন। এই জন্য ফাতেমা বলেন 3 নম্বরের নসিহত হলো দুঃখীদের দুঃখে দুঃখিত হওয়া আর অসহায় যারা আছে তাদেরকে সহায়তা করা। 4 নম্বরে তিনি বলেন, আমার পিতা বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পিতা বলেন তো ওনার নাম কি? ফাতেমার পিতা, ফাতেমার বাবাকে ওনার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, আমার পিতা বলেছেন, আমার আল্লাহ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করার কথা বলতেন, অনুমতি থাকতো, তাইলে আমার আল্লাহ মহিলাদেরকে আদেশ দিতেন। নবী বলেন, আমি মহিলাদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। যদি অনুমতি থাকতো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, বলেন দেখি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ না হারাম? আওয়াজ করে বলেন, জায়েজ না হারাম? হারাম। সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা মাজারে যাইয়া সেজদা দেয়, আছে না নাই? পীরের পায়ে যাইয়া সেজদা দেয়, বাবার পায়ে যাইয়া সেজদা দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। তবে শুনো, শিরিক গুনাহ আমি আল্লাহ অতি সহজে মাফ করি না। খাঁটি তওবা যদি না করো আমি আল্লাহ শিরিক গুনাহ মাফ করতে পারি না। কারণ শিরিক করলে আল্লাহর সত্তার মধ্যে যাইয়া আঘাত লাগে। দুনিয়ার জমিনে আপনার সন্তান যদি আপনার সামনে রাইখা আরেকজনরে বাবা ডাকে, কষ্ট লাগবে কি লাগবে না? এমনও তো হয় সন্তান যদি নিজের মা বাবার সামনে শ্বশুর শাশুড়িরে আব্বা ডাকে, মা বাবার কষ্ট লাগে, লাগে কি লাগে না? এই জন্য মা বাবার সামনে শ্বশুর শাশুড়িকে আব্বা ডাকবেন না, আম্মা বলবেন না, তাদেরকে শ্রদ্ধার সাথে অন্য কিছু ডাকবেন। আর মা বাবার সামনে না থাকলে আব্বা আম্মা ডাকেন, সমস্যা নাই। তবে মা বাবার সামনে যদি শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকেন তাইলে ভিতরে কিছু আঘাত লাগতে পারে কি পারে না? দুনিয়ার জমিনে আমার বাবা আমারে বানাই নাই, আমার মা আমারে বানাই নাই, কেবলমাত্র জন্ম দিছে। এতেই যদি মায়ের সামনে আরেকজনকে মা ডাকলে মায়ের কষ্ট হয়, বাবার সামনে আরেকজনকে বাবা ডাকলে যদি বাবার কষ্ট হয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোরে বড় মহব্বত করে বানাইলাম, আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইলাম। এ বান্দা, দুনিয়াতে যা বানাইলাম সব তোর জন্য বানাইলাম। তোরে আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ তোরে পরিধান করাই, তোর জীবনের যা দরকার আমি আল্লাহ দান করি। ওই জায়গায় যদি আমি আল্লাহরে রাইখা অন্য কোন সৃষ্টির কাছে যাইয়া তোমাদের মাথাটা নত করো, আমি আল্লাহর সেটা সহ্য হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? কথা বলেন, সেজদা করা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ দুনিয়ার মহিলারা তোমরা শোনো, আমার আব্বাজান বলেছেন আল্লাহ ছাড়া যদি অন্য কাউরে সেজদা করা জায়েজ হইতো, আমার আল্লাহ মহিলাদেরকে বলতেন তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। অর্থাৎ স্ত্রীর জন্য স্বামী হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। কোন সন্তানের চাবি হলো মা বাবা। সন্তানের উপরে যদি মা বাবা খুশি থাকে ওই সন্তান জান্নাতে যাবে।
আর মা বাবা যদি বেজার হয় ওই সন্তান জান্নাতে যেতে পারবে না। জীবনে যদি তাহাজ্জুদের অভাবও না থাকে, নামাজের অভাবও না থাকে, তবুও মা বাবা বেজার থাকার কারণে জান্নাতে সে যেতে পারবে না। এই জন্য মা বাবারে খুশি রাখতে হবে। সন্তানের জন্য যেমন মা বাবারে খুশি রাখা আবশ্যক, উপরে আও, আপনি উপরে আইন। সন্তানের জন্য যেমন মা বাবারে খুশি রাখা আবশ্যক, ঠিক তেমনি ভাবে স্ত্রীর জন্য স্বামীরে খুশি রাখা আবশ্যক। সুবহানাল্লাহ কোন। নবী আমার বলেন, ওই মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, আর স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ কোন। এই জন্য ফাতেমা বলেন, দুনিয়ার জমিনে যারা স্ত্রী হবে মহিলারা, তোমরা শুনো, কোনো না কোনো সময় তো হইবা, আর যারা হয়ে গেছো সাবধান, তোমরা তোমাদের স্বামীকে শ্রদ্ধা ছাড়া ডাকবা না, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হইবা। যদি তোমরা স্বামীকে কষ্ট দাও তাইলে আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য 3 নম্বরের নসিহত। 4 নম্বরের নসিহত হলো স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া, স্বামীকে সম্মান করা। 5 নম্বরের নসিহত ফাতেমা বলেন, স্বামী ও তার গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। দেখেন কথায় কথায় নসিহতটা আইসাই গেছে। ফাতেমা বলেন স্বামীর প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং স্বামীর আপনজন যারা আছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে। এই কথা কিন্তু আমি আগে বলছি, আপনজন কারা। আর স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এটা স্ত্রীর উপরে ফরজ, করতেই হবে শ্রদ্ধা, এছাড়া উপায় নাই। যেই স্ত্রী তার স্বামীরে শ্রদ্ধা করতে পারে না, ওই স্ত্রী কোনোদিন আদর্শবান স্ত্রী হতে পারে না। আওয়াজ করে কোন ঠিক কিনা? আদর্শবান স্ত্রী হতে পারবে না। 5 নম্বরে ফাতেমা বলেন স্বামী ও তার আপনজন যারা আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 6 নম্বরে তিনি বলেন বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ কোন। স্বামীর যদি বিপদ হয়, আপদ হয়, স্ত্রীর জন্য ধৈর্য ধরতে হবে। অনেক সময় দেখা যায় স্ত্রী স্বামীর কাছে বায়না করে বসে, আমার পাশের ঘরের বাইতার বউরে এত দামি একটা গহনা আইনা দিছে, তুমি কি আমারে দিবা না? এমন আছে না নাই? ফাতেমা বলেন যে সাবধান, এমনটা করা যাবে না, কারণ তোমার স্বামীর এই তৌফিক নাই। কারণ প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রীরে সুন্দরভাবে রাখতে, চায় কি চায় না? দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর সম্পর্ক বড় কুদরতি এক সম্পর্ক। দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর ভালোবাসা এক কুদরতি ভালোবাসা, আমার আল্লাহ সেটা তৈরি করে দেন। প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রীরে খুশি রাখতে, তারে ভালো রাখতে, কিন্তু যা তৌফিক হয় সেই পরিমাণে চেষ্টা করে। ওই জায়গায় যদি কোনো মহিলা তার স্বামীরে বলে অমুকে অমুকটা দিছে, আমার এখনো দিবা না, বলেন শুনি, এমন কথা বললে স্বামীর ভিতরে কষ্ট যাবে কি যাবে না? কষ্ট লাগবে। যদি কষ্ট লাগে, স্বামীর ভিতরে যদি স্ত্রীর কারণে কষ্ট যায়, ওই স্ত্রী যাই করুক না কেন জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না, জান্নাতে যেতে পারবে না। এই জন্য স্ত্রীর জন্য দায়িত্ব হলো যখন নাকি স্বামী বিপদের মধ্যে পড়বে, স্ত্রী যেন ধৈর্য ধারণ করে, আরেকজন কি পাইল সেটা যেন তালাশ না করে, সে যেন দেখে আমার স্বামী আমারে কি দিতেছে, যাই দিতেছে আলহামদুলিল্লাহ। নবী আমার বলছেন, এ দুনিয়ার মানুষ, তুমি তোমার উপরের দিকে তাকাইবা না, বরং তোমার নিচের দিকে তাকাও। তোমার উপরে আরেকজন আছে, মাসে 20 লক্ষ টাকা কামাই করে, তার দিকে তুমি তাকাইবা না, বরং তুমি তাকাও তুমি মাসে 10,000 টাকা ইনকাম করো, আর অনেকে আছে 5,000ও ইনকাম করতে পারে না, এমন আছে না নাই? নবী আমার বলেন সাবধান, ওই তার উপরে যাওয়া যাবে না, বরং তুমি তোমার নিচের দিকে তাকাও, তার থেকে তোমারে আল্লাহ ভালো রাখছেন, এই জন্য তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। নিচের দিকে তাকাতে হবে আমাদেরকে, আমার উপরে কি আছে এটা দেখা যাবে না। আল্লাহ সবাইকে সমানভাবে রাখেন না, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর যাকে যেইভাবে ইচ্ছে এবং যাকে যেইভাবে রাখলে ভালো হবে,
আল্লাহ ঠিক সেইভাবেই তারে রাখেন, সুবহানাল্লাহ। সুতরাং আমি যাই করি না কেন, নবী বলেন বান্দাও চায় সে যেন পায়, আল্লাহও চান বান্দারে আমি দেই। বান্দা চায় আমি পাই, আল্লাহও চান আমি বান্দারে দেই। তবে বান্দা যা চায় তা পায় না, আল্লাহ যা চান তাই বান্দারে দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ছটপট করা যাবে না, চাইতে হবে নিচের দিকে। আমার নিচে কে আছে, তার অবস্থা এমন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভালো রাখছেন, শুকরিয়া আদায় করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি শুকরিয়া আদায় করবা, নিচের দিকে তাকাও, তুমি দেখো ওই তোমার পাশের ঘরের আরেকজন মহিলারে সে বছরে একটা কাপড়ও দিতে পারে না, তোমারে তোমার স্বামী বছরে 2-3 বার দেয়, তুমি শুকরিয়া আদায় করো, তার চেয়ে তুমি ভালো আছো, সুবহানাল্লাহ কোন। ফাতেমা বলেন, এ দুনিয়ার মহিলারা তোমরা শোনো, স্বামীর বিপদ আসবে, তবে বিপদ আসার কারণে স্বামীরে ফালায়া যাইবা না। এমন অনেক মহিলা আছে স্বামীর সুখের সময় তার সাথে থাকে, যখন নাকি স্বামী বিপদে পড়িয়া যায় তখন ওই স্ত্রী বাপের বাড়ি পালায়া যায়, এমন আছে না নাই? স্বামীর বাড়িতে থাকে, সুখে শান্তিতে থাকলে আলহামদুলিল্লাহ, খুব ভালোবাসে স্বামীকে, যখন স্বামী বিপদে পড়ে স্বামীরে চাইরা বাপের বাড়ি চলে যায়। ফাতেমা বলেন, এমনটা করা যাবে না, বরং তোমার স্বামী বিপদে পড়ছে, তোমার দায়িত্ব তার সাথে থাকা, তারে শক্তি যোগানো, তারে সাহস দেওয়া। কারণ একজন পুরুষ সে তার স্ত্রী থেকেই সবচাইতে বড় সাহস পায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য স্ত্রীদের আদর্শবান স্ত্রীদের আলামত হলো, স্বামী যখন বিপদে পড়ে তখন তারে ছাইরা যায় না, বরং তার সাথে তাইকা বিপদ মোকাবেলা করে, কথা কোন ঠিক কিনা? ফাতেমা বলেন, এ দুনিয়ার মহিলা তোমরা শোনো, বিপদে আপদে তোমাদের স্বামীর যখন বিপদ আপদ হবে তখন ধৈর্য ধারণ করবা। 7 নম্বরের নসিহত হলো, নিজের ভুল ও পাপের জন্য অনুতপ্ত হইবা। নিজের যদি কোনো ভুল হয়, পাপ হয়, তাইলে অনুতপ্ত হইবা। স্বামীর কাছে স্ত্রীরা অন্যায় করে কি করে না? কথা বলে না, করে কি করে না? অন্যায় করে। আর ফাতিমা বলেন, যখন তুমি কোনো অন্যায় করবা তখন তুমি অনুতপ্ত হও, স্বামীর কাছে অনুতপ্ত হও। যদি তুমি ঠিক আছে, এবার বাড়িতে যাওয়ার পরে স্বামীতে যখন নাকি ঢুকলো, মহিলা সাথে সাথে মুখের ভিতরে পানি ঢুকাইয়া দিছে। পানি ঢুকানোর পর স্বামী বাড়িতে আইসা অন্যান্য দিনের মতো তারে গালিগালাজ করতেছে, তারে মারধর করতেছে, কিন্তু মহিলা বেচারি পড়ছে এক বিপদের মধ্যে, মুখে পানি থাকার কারণে তার জবাবও দিতে পারে না, কোনো গালিও দিতে পারে না, নিশ্চুপ হয়ে আছে, কোনো কথা বলতে পারে না। এবার স্বামী প্রথম দিন শেষ, দ্বিতীয় দিন আবার যখন নাকি স্বামী বাড়িতে আসলো, ওই মহিলা মুখের ভিতরে পানি ঢুকাইয়া দিছে। স্বামী আগের মতো তারে মারধর করতেছে, গালিগালাজ করতেছে। এমন খারাপ স্বামী আছে না নাই? বউরে শুধু মারে, নাউজুবিল্লাহ পরে। স্ত্রী এটা মারার জিনিস না, স্ত্রী যারা তারা হলো মহব্বতের জিনিস, তাদেরকে ভালোবাসার জিনিস, এদের উপরে হাত তোলার জিনিসেরা না। যারা বুঝে তারা এটা ঠিকই বুঝে, আর যারা বুঝে না তারাই স্ত্রীদের উপরে আঘাত করে, মারধর করে। ওই মহিলা দ্বিতীয় দিন বাড়িতে আসার পর মুখে পানি ঢুকাইয়া দিছে। এবার স্বামী গালিগালাজ করতেছে, মারধর করতেছে, কোনো জবাব দেয় না। 2 নম্বর দিন স্বামী চলে গেছে। 3 নম্বরের দিন আবার যখন নাকি স্বামী বাড়িতে আসলো, ওই মহিলা মুখের ভিতরে পানি ঢুকাইয়া রাখলো, স্বামী মারধর করে, গালিগালাজ করে, কোনো জবাব নাই। 3 দিনের পর দেখা যায় স্বামী বাড়িতে আসে, কিন্তু কোনো গালি নাই, কোনো মারামারি নাই, সুবহানাল্লাহ। কোনো গালিও নাই, কোনো মারামারিও নাই। মহিলা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এত খারাপ স্বামী আমার আজকে এত ভালো হয়ে গেল। এরপর থেকে সে কোনোদিন তার স্ত্রীকে গালিও দেয় নাই, মারধরও করে নাই। এবার ওই মহিলা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এর কাছে চলে গেছে, যাইয়া বলে, হুজুর কি এমন তদবির আমাকে দিলা, আমার স্বামী তো একেবারেই ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। আমার একটু বলবেন নি এর মধ্যে কি হিকমত আছে? এবার তিনি বলতেছেন, তুমি শুনো, অন্যান্য দিন তোমার স্বামী যখন বাড়িতে আসতো, গালাগালি করত, তখন তুমি কথায় কথায় তার জবাব দিতা কি দিতা না? বলে হ্যাঁ, আমার স্বামী একটা বললে তারে 2টা আমি বলতাম।
আশরাফ আলী থানভী বলেন, তুমি যে তোমার স্বামীর মুখে মুখে মুখ বাড়াবাড়ি করতা, এই জন্য তোমার স্বামীর রাগ উঠত, আরো বেশি করে গালি দিত, মারত। 3 দিন পর্যন্ত তুমি যেহেতু তোমার স্বামীর কোনো কথার জবাব দেও নাই, তোমার স্বামীর কোনো কথার পাল্টা গালির জবাব দেও নাই, তোমার স্বামী বুঝা গেছে যেই মেয়েটা এত মারধর করার পরেও, গালি দেওয়ার পরেও কোনো জবাব দেয় না, ওই মেয়েটারে আমার গালি দেওয়ার কোনো দরকার নাই, মারধর করার কোনো দরকার নাই। সে নিজের থেকেই লজ্জাশীল হয়ে গেছে, সে নিজে নিজে লজ্জা পেয়ে গেছে। কারণ আমি যারে গালি দিলাম, সে যদি গালির জবাব না দেয়, চুপ থাকাটা সবচাইতে বড় জবাব। কথা কোন ঠিক কিনা? আপনার একজনে গালি দিছে, আপনি যদি গালি না দিয়ে চুপ থাকেন, এটা গালির জবাব দেওয়ার চাইতে বড় জবাব। কারণ যে গালি দিছে সাথে সাথে সে কিছু বুঝবে না, পরবর্তীতে দেখবেন সে মনে মনে লজ্জিত হবে, আমি লোকটারে গালি দিলাম অথচ সে আমারে কিছু বলল না, অযথা আমি তারে গালিটা দিছি। এমন হয় কি হয় না? এমন হয়। তিনি বলেন, তুমি মুখ বাড়াবাড়ি করতা, এই জন্য তোমার স্বামী তোমারে মারতো। যেহেতু তুমি ভালো হয়ে গেছো, এখন তোমার স্বামীও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ভুল করলে স্ত্রী যদি স্বামীর কাছে ভুল করে, অনুতপ্ত হইবা, স্বামীর মুখে বাড়াবাড়ি করবা না। এরপরে তিনি বলেন, যদি অন্যায় করো, আল্লাহর কাছে যদি গুনাহ করো, পাপ করো, আল্লাহর কাছে তওবা করবা, পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহকে বলবা, মালিক না যাই না, না শুই না, শয়তানের দুকায় পইরা অন্যায় করেছি গো আল্লাহ, ও দয়ার মালিক দয়া করে মাফ করে দাও। তওবা করবা, তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন কি করবেন না? আল্লাহ তওবা কবুল করবেন যারা তওবা করে তাদের। আমি যদি গুনাহ নিয়ে বইসা থাকি, আল্লাহ আমার মাফ দিবেন না, বরং আল্লাহর কাছে চাইতে হবে। ফাতেমা বলেন, তুমি অন্যায় করলে স্বামীর কাছে অনুতপ্ত হও, আর যদি আল্লাহর কাছে পাপ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, ভবিষ্যতে এমন পাপ করা যাবে না। এই হলো ওনার 7 নম্বরের নসিহত। 8 নম্বরে তিনি বলেন, উচ্চ স্বরে কথা বলো না, স্বামীর অনুগত হও। স্ত্রীদেরকে তিনি বললেন, মহিলাদেরকে, যে তোমরা উঁচু আওয়াজে কথা বলবা না, কারণ মহিলাদের আদর্শই হলো তারা নিচু আওয়াজে কথা বলে। উচ্চ আওয়াজে যেই মহিলারা কথা বলে, তারা কোনোদিনও আদর্শবান নারী হতে পারে না। ঠিক কিনা কোন? দেখবেন যারা জাতের নারী, যেই নারীরা যাদের বংশ ভালো, তাদের আওয়াজ দেখবেন মিষ্ট আওয়াজ, তাদের আওয়াজ থাকবে নিচু। আর কিছু মহিলা এমন সমাজে আছে যাদের আওয়াজের কারণে পুরুষের আওয়াজের কোনো ভ্যালুই তাদের কাছে নাই। এমন আছে না নাই? ফাতেমা বলেন যে না, মহিলাদের আওয়াজ থাকতে হবে নিচু আওয়াজ, নিম্ন আওয়াজে তারা কথা বলবে, আর স্বামীর অনুগত থাকবে। কার অনুগত থাকবে? স্বামী যেটা করার কথা বলবে সেটা করবে, স্বামী যেখান থেকে বিরত থাকার কথা বলে সেটা থেকে বিরত থাকবে। স্বামী যেমনি খুশি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্বামী যেইভাবে খুশি থাকে, ওই কাজগুলা করতে হবে। যে কাজ করলে স্বামী বেজার, ওই কাজ থেকে স্ত্রীকে বিরত থাকতে হবে। ফাতেমা বললেন, সাবধান, স্বামীর অনুগত হয়ে যাও এবং তোমরা নিম্ন আওয়াজে কথা বলো। এটা হলো ওনার 8 নম্বরের নসিহত। কয় নম্বর নসিহত? 8 নম্বরের নসিহত। 9 নম্বরে তিনি বলেন, স্বামীর সব সম্পত্তি তোমার। সুবহানাল্লাহ। স্বামীর যা আছে সব কার? স্ত্রীর। স্বামী মরলে স্বামীর সম্পদ স্ত্রী পায় কি পায় না? আওয়াজ করে বলেন, পায় কি পায় না? নাকি নতুন শুনছেন? স্বামী মরলে স্ত্রী তার সম্পদের মিরাস পায়, সে স্বামীর ওয়ারিস হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামীর সব সম্পত্তি তোমার, তবে সাবধান, স্বামীর অনুমতি ছাড়া একটা কাটকাও কোনো জায়গা থেকে সরাইবা না। স্বামীর কাছে তোমার, স্বামীর যা কিছু আছে সব আমানত। স্বামীর সম্পদ তোমার কাছে আমানত, স্বামীর সন্তান তোমার কাছে আমানত, এবং তুমি নিজেও স্বামীর তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ। কোন সব কিছু তোমার, তবে স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করা যাবে না। মাসালা তো এমন আছে, যদি কোনো মহিলা নফল রোজা রাখতে চায়, নফল ইবাদত করতে চায়, আগে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্বামী যদি অনুমতি দেয় তারপর সেটা করতে হবে। নফল বন্দেগীর ক্ষেত্রে যদি স্বামী নিষেধ করে, না তুমি কইরো না, তখন যদি স্ত্রী করে, এটা তার জন্য অপরাধ। সুবহানাল্লাহ।
তার জন্য অপরাধ হবে। নফল বন্দেগী, ফরজ ওয়াজিব না, নফল। নফল বন্দেগী স্ত্রীরা করতে গেলে আগে স্বামীর অনুমতি নিতে হবে, নতুবা করলে অপরাধ হবে। ফাতেমা বলেন, স্বামীর সব কিছু তোমার, তবে তার অনুমতি ছাড়া কিছু ধরবা না। অনেক মহিলারা দেখা যায় তারা স্বামীর অনুমতি ছাড়া অবাধে চলাফেরা করে, বাজারে যায়, মার্কেটে যায়, এমন আছে না নাই? ফাতেমা বলেন, সাবধান, স্বামীর অনুমতি ছাড়া ঘরের ভিতর থেকে একটা পাও বাহিরে দেওয়া যাবে না। 9 নম্বরে তিনি বলেন, 10 নম্বরে তিনি বলেন, এটাই হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, শ্বশুর শাশুড়ির অনুগত হতে হবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের বড় অবনতি, স্ত্রীরা দেখবেন শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক নাই। এমন হয় কি হয় না? সবাই না, যারা ভালো তো আলহামদুলিল্লাহ তারা ভালো, যারা ভালো না তারা যেন ভালো হয়ে যায়, এই জন্য আমাদের বলা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীরা যেন স্বামীর মা বাবা তার শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করে, তাদের অনুগত হয়ে থাকে। কারণ স্বামীর অবনতি আর স্বামীর উন্নতি ডিফেন্স করে, নির্ভর করে তার মা বাবার উপরে। কথা বলেন ঠিক কিনা? কারণ স্ত্রীর শ্বশুর শাশুড়ি যদি তার স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ তারে দুনিয়ার জমিনে বড় বানায় দিবেন, সুখী বানায় দিবেন। আর মা বাবা যদি বেজার হইয়া সন্তানের জন্য বদদুয়া করে, ওই সন্তান দুনিয়াতে সফল হবে না, মরার পরেও জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করবা। তুমি যখন তার মা বাবার সাথে ভালো আচরণ করবা, তখন তারা খুশি হইয়া তোমার জন্য, তোমার স্বামীর জন্য দোয়া করবে। আর যখন মা বাবার দোয়া সন্তানের জন্য থাকবে, তখন সন্তান সুখী হবে। স্বামী যখন সুখী হবে, তুমিও সুখী হইবা। স্বামী যখন উন্নতি পাবে, তোমারও উন্নতি হবে। স্বামীর ভালো হলে তোমারও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী সুখী তো স্ত্রী সুখী। স্বামী যদি অভাবের মধ্যে পড়ে, স্ত্রী কি আর সুখে থাকতে পারে? পারে না তো। স্বামীর সুখে স্ত্রীর সুখ, স্বামীর দুঃখে স্ত্রীর দুঃখ। ফাতেমা বলেন, তোমরা স্বামীর মা বাবা অর্থাৎ তোমাদের শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করবা, ভালো আচরণ করবা। তাইলে আমরা এই 10টা নসিহত, 1 নম্বরের নসিহতটা হলো যে নামাজ, রোজা এবং জিকিরের মধ্যে মহিলাদেরকে রত থাকতে হবে। 2 নম্বরের নসিহত, নিজ আপনজন এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর, দুঃখী ও অসহায় যারা আছে তাদের প্রতি সদয় হতে হবে। 4 নম্বর অর্থাৎ স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, স্বামীর কথা মানতে হবে। 5 নম্বরে স্বামীর গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 6 নম্বর, বিপদে আপদে ধৈর্য ধরতে হবে। 7 নম্বর, নিজের ভুলের জন্য অনুতপ্ত, আল্লাহর নাফরমানি করার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 8 নম্বর, উচ্চস্বরে কথা বলা যাবে না, স্বামীর অনুগত হতে হবে। 9 নম্বর, স্বামীর সব সম্পত্তি তোমার, তবে অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। আর 10 নম্বরে শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই 10টা নসিহত কোনো মা, কোনো বোন তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাইলে তারা দুনিয়ার জমিনে আদর্শবান নারী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর যদি আদর্শবান নারী হইয়া যায়, আমার আল্লাহ তাদের গর্ভ থেকে আল্লাহওয়ালা বাহির করবেন। কথা কোন ঠিক নেই? কারণ সন্তান ভালো হওয়া আর খারাপ হওয়া সবচাইতে বেশি গুরুত্ব রাখে মা। বাবা তো সবসময় সন্তানের কাছে থাকে না, ঠিক কিনা? বাবা তো কাজে কর্মে বেরিয়ে যায়, অনেক সময় মাস পরে আসে, অনেক সময় সপ্তাহের পরে আসে। সন্তান সব সময় থাকে মায়ের কাছে। মা যদি খারাপ হয়, ওই খারাপির প্রভাবটা সন্তানের উপরে পড়ে যায়। মা যদি মোবাইল থেকে, সন্তান মোবাইলে অভ্যস্ত হয়ে যাবে। মা যদি ছবি দেখে, সন্তান ছবি দেখায় অভ্যস্ত হয়ে যাবে। মা যদি নাটক দেখে, সন্তান নাটক দেখবে। মা যদি বেপরদায় চলে, সন্তানও বেপরদা শিখে যাবে। মা যদি গালিগালাজ করে, সন্তান গালিগালাজ শিখবে। মা যদি ঝগড়া বিবাদ করে, সন্তান ঝগড়া বিবাদ শিখবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 10টা নসিহত যার মধ্যে বাস্তবায়ন করবে, তারা আদর্শবান হয়ে যাবে। আদর্শবান হইলেই
তাদের গর্ভ থেকে আল্লাহর ওলিদেরকে বাহির করবেন। যেমন উনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনি বড় আনন্দিত হইয়া ঘরের ভিতরে ঢুকলেন। মা ডাইকা বলেন, রে মঈনুদ্দিন, এত আনন্দিত হইলা কেন? কোনো ব্যাপার আছে নাকি? এবার মঈনুদ্দিন বলে, গো মা, আনন্দিত হবই না কেন? আমার হাতে এই পর্যন্ত 70,000-এর চাইতেও বেশি বিধর্মী ইমানদার হয়েছে। সুবহানাল্লাহ। ছোট আল্লাহর ওলি ছিলেন, ছোট ছিলেন না বড়, অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। তিনি বলেন, আমার হাত ধরে 70,000-এরও বেশি বিধর্মী মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, এই জন্য আমি বড় খুশি। এবার মা ডাক দিয়া বলে, রে মঈনুদ্দিন, মনে করবা না এটা তোমার কামালতি, তোমার অবদান, বরং সবচাইতে বড় অবদান আমি মায়ের। তিনি হাইসা বললেন, মা ঠিকই বলছেন আপনার। এবার মা আবার বলতেছেন, এভাবে হাইসা কথাটারে উড়াইয়া দিবা না, আসলেই আমি মায়ের অবদান। সুবহানাল্লাহ বলেন। মঈনুদ্দিন চিশতি বলেন, গো মা, কিভাবে আপনার এত অনুদান, দয়া করে আমার একটু বলেন। এবার মঈনুদ্দিন চিশতির মা বলে, রে মঈনুদ্দিন শোনো, তুমি যখন আমার গর্ভে ছিলা, আমি মঈনুদ্দিন কোনোদিন হারাম কোনো কিছু, আমি মা কোনোদিন হারাম কোনো কিছু খাই নাই। তুমি যখন আমার গর্ভে ছিলা, আমি মা কোনোদিন বেপরদায় যাই নাই। যখন নাকি তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলা, আমি মা কোনোদিনও তোমারে অজু সারা দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কেমন মা তারা? তাদের গর্ভ থেকে মঈনুদ্দিনের মতো মানুষ বাহির হবে না তো কার গর্ভ থেকে বাহির হবে? অজু ছাড়া তিনি কোনোদিন উনাকে দুধ পান করান নাই। সুবহানাল্লাহ। এমন আদর্শবান হয়ে গেছেন মঈনুদ্দিন চিশতির মা, যার কারণে আমার আল্লাহ উনার গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি বাহির করছেন। যে আল্লাহ তখন ছিলেন, ওই আল্লাহ এখন আছেন না নাই? আওয়াজ করে বলেন, আছেন না নাই? যদি এখনকার মারা, এখনকার বোনেরা এমন আদর্শবান হয়ে যায়, আমার আল্লাহ তাদের গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা বাহির করার ক্ষমতা রাখেন কি রাখেন না? আল্লাহ তাআলার কাছে সব শক্তি আছে। মা যদি আদর্শবান হয়ে যায়, সন্তান মদিনাওয়ালার মতো আদর্শবান হয়ে যাবে, ঠিক কিনা কোন? মদিনার নবীর আদর্শ যাদের ভিতরে থাকবে, দুনিয়া তো আল্লাহ তাদেরকে সফলতা দিবেন, মরার পরে আল্লাহ তাদেরকে চির জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তড়ি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বড় করি। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তড়ি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনাতে কে যাও তুমি, কে যাবে তোড়ি, ও ভাই যাও না আমায় সঙ্গে লয়া, খানি কৃপা করি, সঙ্গে যদি না নাও মোরে নবীর মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, সঙ্গে যদি না নাও মোরে নবীর মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে পড়েন আমিন। মদিনায় যাওয়ার আশা আমাদের আছে না নাই? তো এই 10টা নসিহত যেটা করলেন মহিলাদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এই 10টা নসিহত তারা বাস্তবায়ন করতে গেলে আমাদেরও তাদেরকে সাহায্য করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের সাহায্য দরকার আছে না নাই? আচ্ছা বলেন, স্বামী যদি স্ত্রীকে পর্দায় না রাখে, স্বামী নিজেই যদি স্ত্রীর পাঠায়, যা অমুক চাচার ঘর থেকে এই নিয়ে আয়, তমুক ভাইয়ের ঘর থেকে সেই নিয়ে আয়, স্ত্রী কি পর্দায় থাকতে পারবে? পারবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে পর্দার ভিতরে থাকতে। এই আদর্শবান স্ত্রী তাদেরকে হতে আমাদের সহযোগিতা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। দুনিয়ার জমিনে অনেক স্বামী দেখা যায় স্ত্রীর মাধ্যমে বাজার করায়, আসেনি? মার্কেটে পাঠায়, তুমি যাও আমি যাইতে পারবো না, এমন স্বামী আমাদের সমাজে আছে না নাই? এতক্ষণ তো মহিলাদেরকে বললাম, এবার আমাদেরকে কিছু বলার দরকার আসেনি? অনেক স্বামী দেখা যায় তার স্ত্রী বলে তুমি যাও বাজারে যাও, আমি যাইতে পারবো না, বাজার করে আনো। স্ত্রী বেচারি না পাইরা বাজারে যায়, মার্কেট করার কথা হলে স্ত্রীরে পাঠায়, যাও তুমি মার্কেট করে আসো, আমি পারবো না। সে বাড়িতে ঘুমায়, স্ত্রী সেখানে পাঠায়। নাউজুবিল্লাহ কোন। এবার বলেন, স্বামী যদি এমন হয়, স্ত্রী কি কোনোদিন আদর্শবান হতে পারবে? কথা বলেন, পারবে? আদর্শবান হতে পারবে না। এই জন্য স্ত্রীরে আদর্শবান বানাইতে গেলে আমাদের সাহায্য লাগবে। আমার স্ত্রী খোলা জায়গায় গোসল করে, এটা আমার দায়িত্ব দেখা, আমি তার ব্যবস্থা করে দেই না কেন? অনেক জায়গায় দেখা যায় স্ত্রীরা খোলা জায়গায় যাইয়া, মহিলারা খোলা জায়গায় যাইয়া গোসল করে, কাপড় চোপড়ও পরিবর্তন করে। নাউজুবিল্লাহ কোন। ওই সমাজের পুরুষরা এটার জন্য দায়ী। আমার আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোদেরকে আমি আল্লাহ তাদেরকে তোদের অধীন করে দিয়েছিলাম, কেন তোরা এর ব্যবস্থা করে দিলি না? যার কারণে তারা খোলা জায়গায় যাইয়া গোসল করলো, তোরা জবাব দে। এই জন্য এই ব্যবস্থা আমাকে করতে হবে। আমি যদি আমার স্ত্রীর পর্দা মানার ব্যবস্থা, আমার স্ত্রীকে আদর্শবান হওয়ার মতো স্ত্রী হওয়ার ব্যবস্থা করে না দেই, আমার স্ত্রী কখনো সুযোগ পাবে না। ঠিক কিনা কোন? এই জন্য স্বামী যারা আছে সতর্ক থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এ দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা আছো সবাই হলো দায়িত্বশীল, আর সবাইকে আমার আল্লাহ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবা। স্ত্রীরা পুরুষের দায়িত্বে থাকে, স্বামীদের দায়িত্বে থাকে। আল্লাহ সেই দিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবা। যেদিন আমার আল্লাহ হাসর কায়েম করবেন, স্বামীদেরকে বলবেন, তুমি কেন তোমার স্ত্রীরে পর্দায় রাখলা না? স্ত্রী কেন থাকলো না? এটা তার হিসাব। আল্লাহ তারে জিজ্ঞাসা করবেন। আগে স্বামীকে বলবেন, তুমি কেন রাখলা না? আদর্শবান স্বামী যারা,
তারা তো স্ত্রী যদি বেপরদায় যায় তাইলে স্ত্রীদেরকে শাসন করে, কথা কোন ঠিক কিনা? গাইরত যেটাকে বলে, আত্মমর্যাদা। আমি যদি আমার গাইরত না বুঝি, আত্মমর্যাদা না বুঝি, তাহলে আমার মতো খারাপ আর কেউ হতে পারে না। আল্লাহ আমারে বানাইছেন দামি, আমি যদি এখন এমন এক কাজ করি যেটা একেবারে নিম্ন পর্যায়ের সৃষ্টি করে, তাইলে কি আমি আমার দামটা রাখলাম না? গায়রত বুঝেন, আত্মমর্যাদা বুঝেন। মহিলারা তাদের আত্মমর্যাদা বুঝবে। আল্লাহ তাদেরকে ডেকে থাকার জন্য, পর্দায় থাকার জন্য বানাইছেন। আল্লাহ তাদেরকে দামি বানাইলেন। বলেন শুনি, স্বর্ণ যদি মানুষের থাকে, ওইটা কি হাতে নিয়ে সারা এলাকা ঘুরায়? কথা বলেন, ঘুরায়? কেন ঘুরায় না? কারণ সে জানে এটা দামি জিনিস, এটা যদি মানুষের নজরে পড়ে ওইটার ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার জমিনে দেখবেন মানুষ যে কোনো দামি জিনিস যদি তাকে সেটারে লুকায় রাখে, কিন্তু যারা বুঝে না তারাই এটারে হাতে নিয়ে ঘুরায়।